আমি সেই কুচক্রী বেদেনি মনসার সঙ্গে করেছি বাদ ভীষণ বিশাল পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো তাকে আমি দেবী বলে কোনো মতেই মেনে নেব তাহলে বিহাই আজ রাত্রি থাকো বিহাই আমার উজালিতে সকাল হলে বিদায় করে দেবো চলে যাবে চম্পালিতে গো বিহাই আজ রাত্রি আছে আমার জয় পরাজয় আজ রাত্রি পহাইলে চাঁদের নাহে কোনো ভয় বিহাই আরে বিলম্ব করো না তাহলে বিহাই অবিলম্বে আমার বৌমা বেহুলা সুন্দরীকে বিদায়ের সাজে সজ্জিত করে বরযাত্রী সহকারে বিদায়ের ব্যবস্থা তাই হবে বিহাই তুমি বিশ্রাম করো এই মুহূর্তে আমার অমলাকে ডেকে যে আমার অমলাকে বুঝিয়ে তাকে যে আমার মা বেহুলাকে বিদায় করে দেবো বিহাই আমার বরযাত্রী আমার বাধ্যগণকে কোথায় আছে সবাইকে ডেকে একত্রিত করে আমি বলবো রে তোরা আর ঘুমাস না বিদায়ের সাজে সজ্জিত হোক এই মুহূর্তে বিদায় নিয়ে চলে যাব নিজের তাহলে কে আছিস যে আমার অমলাকে আমার কাছে পাঠিয়ে দে আশীর্বাদ কিন্তু বললে না গো কিছুক্ষণ আগে আমাদের ওই ছোট্ট মেয়ে বিহার আমাদের সত্যিকার বলেছিস কিন্তু বিবাহ সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে আমি কত আনন্দিত হয়ে গেলাম নিজের বিশ্রাম করতে পারি হঠাৎ করে তুমি যেন আমাকে ডাক দিয়ে ফেললে কেন আমি জানতে পারি দেবতা হ্যাঁ অমলা হ্যাঁ যদি সে কথাটি না বলি তাহলে সে কথাটি তুমি জানবে কি করে অমলা জানিস সবাই বলে যে আজকে বিহাই মহাশয় আমার শয়ন পক্ষে এসে কি বলেছে জানিস কি বলেছে আমাদের বৈবাহিক মহাশয় যে বিবাহ মহাশয় বলেছে ওগো বিহাই এই রাত্রের ভিতরে আমার পুত্র উপমাকে দাও বিদায় খালি বিদায় তোমার কি মতি ভ্রষ্ট হয়েছে আমাদের উজানি কেন আমাদের কোথাও শুনিনি কেউ রাত্রি বিদায় দিয়ে যেন নিজের মেয়েকে বিদায় করে দেয় আমাদের কোনোদিনই শোনেনি সত্যিকার কি করে আমি বিদায় করবো জানো সেই বিহাই মহাশয় বলতে চাই আজ রাত্রে আছে বিহাই জয় পরাজয় রাত্রি পোহালে তার নাই কোনো ভয় এই কথা কেন আমায় সম্পূর্ণ করতে হলো আমি যে সেই কথা সম্পূর্ণ করতে পারছি না দেবতা তুই যদি এমতো কাঁদিস যদি আমার কেমন করি দেব বিদায় বিহুলা আমি কেমন করে দেব বিদায়
দশটি নেই, পাঁচটি নেই, শুধু একমাত্র বেহুলা মা। যখন আমরা তার বিবাহ পরিপূর্ণ করেছি গো, তাই তো সত্যি। আর রাখার মতো ক্ষমতা আমাদের নেই। তাই তো আমার পুত্রবধূকে বলবো আমার মেয়ে বেহুলাকে যেন সুসজ্জিত করে দেবে। তাই হবে। কোথায় বড় বৌমা ও ছোট বৌমা, তোর আমার মেয়ে বেহুলাকে সাজিয়ে নিয়ে মা। আশীর্বাদ করি মা, যেন তোমার মাথার সিঁদুর জ্বলতে। মা বেহুলা, ও মা, বল মা। জানো মা, জানো কি হয়েছে বেহুলা? আজ আমি চেয়ে দেখো না গো মা, আমার ছোট ছোট সখীগুলো, আমার ছোট বৌদি, বড় বৌদি, মেজ বৌদি সবাই মিলে হ্যাঁ রে মা, আমায় কত সুন্দর করে সাজুগুজু করেছে মা। কেন সাজিয়েছি জানো মা? আমায় যে সাজুগুজু ভালো লাগে না মা। বেহুলা, মা, নারীদের জীবনে একদিন এই সাজুগুজু আসতে হয় মা। মা, তাই তো তোরই সখীরা তোকে সাজিয়ে দিয়েছে। ও মা, একটি কথা বলবো গো মা। তখন কি কথা বলবো? আজ তুমি কথা বলতে বলতে নয়ন জল কেন বর্ষণ করছো? ও মা, তোমার নয়ন দৃষ্টি দিয়ে নয়ন জল বর্ষণ হয়ে যাচ্ছে। শুধু তোমার নয়নে নয়, আমার বাবা এই উজানি নগরের মা মাসিদের সকলের নয়নে দুই ফোঁটা জল ছাড়া আমি যে কিছুই দেখতে পাই না। ও মা, বলো না গো, আমি এত সাজুগুজু করে তোমরা এই গভীর রাত্রে আমি কোথায় নিয়ে যাচ্ছ? ও মা, কি করে বলি মুখ দোষ, আমি এই মুখ দিয়ে কি বলিব, কি করি তোকে বোঝাবো? কেন মা, কি হয়েছে? আজ সেই দিন আছে মা, আজ হচ্ছে বলির কান্নারি পালা। মা, আজ হচ্ছে বিদায়েরই পালা।
দিয়ে এই কথাটি উচ্চারণ করতে। কিন্তু কি করবো মা? না বলে তোকে কি করে বোঝাই? তুমি যে আর এই কথা মুখ দিয়ে উচ্চারণ করো না মা। মিথ্যে নয়, আমি যে অবুঝ নারী গো, কাকে বলি শ্বশুরালয়, আমি যে জানি না মা। এত সুন্দর মা, এত সুন্দর বাবা, এত সুন্দর ছোট ছোট সখীদেরকে ছেড়ে আমি কি করে স্বামীর ঘরে থাকবো? কিন্তু আমি যে স্বামীর ঘরে যাব না। মানে নারীদের জীবনে একদিন এই যে খুঁজে আসে মা, নিজের মা বাবাকে পরিত্যাগ করে নিজের শ্বশুর শাশুড়ির ঘরে চলে যায়। আমি কোনোদিন ভেবেছিলাম না